পুকুর থেকে উদ্ধার ঠাকুরের মূর্তি। কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়। ফের করুই গ্রামের ওই পুকুর থেকে উদ্ধার হয় আরো 2টি ঠাকুরের মূর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পুকুরটির নাম হলো শীতে পুকুর। পরপর এই নিয়ে 3টি ঠাকুরের মূর্তি উদ্ধার হলো করুই গ্রামে শীতে পুকুর সংস্কার করার সময়। সেটা নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। ঠাকুরের মূর্তি দুটি প্রাচীন বলে জানা গিয়েছে। মূর্তিগুলি পুলিশ প্রশাসন নিয়ে যায়। শীতে পুকুর থেকে মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। সেই পুকুরের সামনে ভিড় জমাচ্ছে করুই এলাকার মানুষেরা। এবার ওই পুকুরে দেখা মিলল পুরনো দিনের ধ্বংসপ্রাপ্ত ইট সামগ্রী। গ্রামের মানুষের প্রাথমিক অনুমান বহু প্রাচীনকালে এখানেই হয়তো ঠাকুরের মন্দির ছিল, যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুকুর থেকে আরো কিছু পুরাতাত্ত্বিক সামগ্রী পাবার আশায় রয়েছেন গ্রামের মানুষেরা। আপনার এখানে বলতে পুকুর খনন করা হয়েছিল কুড়িগ্রাম শীতে পুকুর বলে। এই পুকুরে ট্রাক্টর নামিয়ে জিসিবি দিয়ে খাল করা যাচ্ছিল। মাটির ভেতরে কাদার ভেতরে একটা শিব পাওয়া যায় প্রথম দিন। শিবের মতন একটা পাথর জাতীয় জিনিস, আমাদের মুসলিমে বলে পাথর দিয়ে, হিন্দুরা বলে শিবের একটা আকার, শিবলিঙ্গ। আমরা পেয়ে ইনাদের পাড়ায় আমরা একটা দান করে দিই। দান করে দিয়েছি আমরা, ঠাকুর আমাদের রাখতে নাই, সঙ্গে পেয়ে আমরা দিয়ে দিই। আমরা দিয়ে দিয়েছি। ওখানে দেওয়ার পর কিছুদিন পর, 2 দিন পর, কালকে ফের একটা মূর্তি পাওয়া যায় বিকাল 5:30 দিকে। 5:30টায় আমরা ফের রিটার্ন করে দেওয়া হয়। তার দিকে ফোন করে দিয়ে দেওয়া হয়। সকাল 6টায় আবার একটা মূর্তি পাওয়া যায় আজকে সকাল 7টা দিকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।